আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, যে আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমার মুরগিগুলোর 3 দিন কিন্তু রানিং চলতেছে। তো দেখুন ব্রোডিংয়ের অবস্থা। প্রতিদিন আমি পেপারটা একবার করে পাল্টায় দেই। তো পেপারের উপরে খাবার দেওয়ার কারণে পেপারটা খুব বেশি ভেজে না। এতে করে ওদের পায়খানা এবং খাবারের সাথে মিশ্রণ হয়ে একদম পেপারগুলো আটকে যায়। তো আমি পাল্টিয়ে দিয়েছি পেপার, দেওয়ার পরও পাল্টাই নাই, বাট উপর দিয়ে পেপার দিয়ে দিছি, কারণ নিচে অত ভেজে নাই। আর ওই পেপারের উপরে কিছু খাবার দিয়েছি। হ্যাঁ, পেপারের উপর খাবার দিয়ে দিয়েছি, এখন খাবারগুলো খাইতেছে। সাথে আমি খাবার দিয়ে দেবো। এখন পাত্রগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে এখন প্রত্যেকটি পাত্রতেই খাবার দিয়ে ওদেরকে দিয়ে দেব। আর প্রতিদিনের মতো আমি কিন্তু আজকে ওই সকালে যে মেডিসিনটা ইউজ করছি, গতকাল যে মেডিসিনটা দিয়েছিলাম সকালে 1 পিস নাপা, প্লেন নাপা, আর 5 পিস আপনার হিস্টাসিন ট্যাবলেট এবং 5 পিস ব্লোপ্রিন। তো এটাই দিয়েছিলাম সকালে, ঠিক 5 ঘন্টা 9টা থেকে 1টা পর্যন্ত চলার পরে আমি আবার ওটা সাধারণ পানি দিয়ে দিছি। ওষুধের পানি যতটুকু খেয়েছে তো খেয়েছেই। তো এভাবে 3 দিন আমি একইভাবে চালাবো 3 দিন। তো 3 দিন পরে ওদেরকে আমি স্বাভাবিকভাবেই শুধু দুপুরে স্যালাইনে দেব, আর তাছাড়া তেমন কিছুই দেব না, আর সাধারণ পানি দিয়েই রাখবো। তো মোটামুটি, তবে একটা দুঃসংবাদ হলো, আমার আরেকটা বাচ্চা মারা গেছে। এই দিয়ে 2টা বাচ্চা মারা গেল। তো 2টা বাচ্চা মারাতে আমার বর্তমানে এখন 128টা বাচ্চা রয়ে গেল। তো বাকি বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ আছে। এটা আসলে বাচ্চা দুর্বল হওয়ার কারণে হয়ে থাকে। তাছাড়া বাচ্চা ইনশাল্লাহ সুস্থ। যে 2টা দুর্বল ছিল এই 2টাই মারা গেছে। তো আমার মনে হচ্ছে যে এবারের চেয়ে গতবার যে বাচ্চাগুলো এনেছিলাম ওই বাচ্চাগুলোই বেস্ট ছিল। তো এবারের বাচ্চা বেস্ট বলা ঠিক হবে না, কারণ কিছু বাচ্চা আছে ছোট দেখতে পাচ্ছি, বড় হচ্ছে কম। কারণ প্রথমে যে অবস্থায় দেখলাম, কিন্তু এখন দেখি না, ছোট অনেকগুলো আছে। তারপরে দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। তো আমি দেখুন পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো সব দিয়ে দিয়েছি। রাত্রে কিন্তু আমি স্যালাইন দিই, কারণ স্যালাইন আপনি 12 ঘন্টা রাখতে পারবেন। তো রাত 10টার দিকে আমি যেহেতু দেই পানিটা, তো 1 পিস স্যালাইন আমি পানির সাথে মিশ্রণ করে দিয়ে দিই। স্যালাইন দেওয়াতে দেখা যায় যে অনেক রকম প্রবলেম থেকে আপনার মুক্তি, কারণ স্যালাইনটা দেওয়াতে ওদের হজম শক্তিটা আমার মনে হয় বৃদ্ধি পায়, কারণ ওদের যে পানি শূন্যতা এটাও কিন্তু দূর হয়। আর দেখুন, কারণ ওরা কিন্তু দেখা যায় যে পেপারে পড়া ওদের বিষটা অনেক সময় ওরা খেয়ে ফেলে, যার কারণে ডায়রিয়া কলেরা হওয়ার সম্ভাবনা আছে। এতে স্যালাইনের পানি খাওয়াতে কিন্তু এই সমস্যাটা একটু হলেও মানে সেভে থাকে আর কি। তো এটাই কারণ, বাচ্চাগুলো এখন
অনেকটাই সুস্থ আছে। তো আমি স্যালাইন প্রতিদিনই একটা করে রাখবই, এটাই। শুধু যেদিন ভ্যাকসিন করব সেদিনও দেব, বাট তারপরও অন্য ওষুধটা আমি দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করি। তবে ঠান্ডার ওষুধটা 7 দিন অন্তর একবার দিলেই হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।